নীলফামারীর জল ঢাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার রাত 10টার দিকে উপজেলার পৌর শহরের আবু সাইদ চত্বরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কর্মীরা ওই এলাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপন করতে গেলে জামায়াতের কর্মীরা এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। ইন্টারন্যাশনালি সবচেয়ে রেপুটেড ম্যাগাজিন যেটা আছে পৃথিবীতে, যেটা টাইম ম্যাগাজিন, তারা জনাব তারেক রহমান সাহেব সম্বন্ধে একটা প্রচ্ছদ ছাপিয়েছে এবং সেখানে বলছে তারা যে ভবিষ্যতের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক। তো এটা নিয়ে যত জরিপ হয়েছে, আমেরিকান জরিপ হয়তো বা আমরা একটু বেশি বিশ্বাস করি, বাট এটা আমরা মনে করি যে এতগুলো জিনিস যেহেতু পক্ষে আসছে, আর বিএনপির অতীতের ইতিহাস, অতীতের ভোট সব কিছু মিলে বেগম জিয়ার জানাজা, তারেক রহমানের আগমন সব কিছু একটা প্রতিচ্ছবি আমরা জানি, আমরা বুঝি যে অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ বিএনপি সরকার ক্ষমতা। নীলফামারী নিয়ে যদি আপনারা বলেন, তো নীলফামারী নিয়ে তো আমাদের অনেক চিন্তা আছে। এক হচ্ছে সরকারের যেগুলো তারেক রহমান সাহেবের যেগুলো প্ল্যান, সেগুলো তো আমরা কাজে লাগাবো। এছাড়া নীলফামারীকে কীভাবে সামগ্রিকভাবে গোটা জেলাকে উঠানো যায় সেটা নিয়ে আমরা কাজ করি। আমরা শিক্ষার উপরে জোর দিব, আমরা শিক্ষিত করতে চাই, নীলফামারীকে নিরক্ষর মুক্ত করতে চাই। আমরা বেকার সমস্যা করতে চাই, আমরা এখানে কলকারখানা বানাতে চাই, আমরা ইপিজেড সম্প্রসারণ করতে চাই, আমরা বিসিক নগরী করতে চাই, আমরা বেজাকে এস্টাবলিশ করতে চাই। জানি না এগুলো হবে। এই যে আমাদের রাস্তাঘাটগুলো ঠিক করতে চাই, আমরা বিনোদনের জায়গার সৃষ্টি করতে চাই, আমরা প্রতিটা ইউনিয়নে বলছি একটা মাঠ করে দেবো আমরা, সরকারি হবে, সেখানে মিনি স্টেডিয়াম না হোক, বাউন্ডারি হোক, খেলাধুলার সুযোগ সুবিধা করে দিতে চাই। তো সামগ্রিকভাবে আরও বহু জিনিস আছে যেগুলো আমরা প্ল্যান করছি ইঞ্জিনিয়ারিং। আমি দিব আমার নিজেরও একটা ইশতেহার আছে, সেটা আমি যখন দিব হয়তো আপনারা প্রিন্টেড আকারে পাবেন, তখন আমার মনে হয় বিস্তারিত দেখতে পাবেন।